আচ্ছা, আপনি তো অনেক কোচের সাথে কাজ করেছেন 2013 সাল থেকে যখন আপনি বাংলাদেশ দলে অভিষেক হয়েছে। ক্রুয়েফ ছিল, মারিও লামোস ছিল এবং গঞ্জেলো একজন স্প্যানিশ কোচ ছিলেন এবং সবশেষ হ্যাভিয়ার ক্যাব্রেরা স্প্যানিশ কোচ। কার দর্শন বা কার ফিলোসফি আসলে আপনার ভালো লাগে যে খেলার জন্য উপযুক্ত ওই কৌশলটা আসলে এগুলো আমরা ভালো পারফরম্যান্স করতে পারবো? আই থিংক জেমি ডে ভালো ছিল। জেমি ডে ডি ক্রুয়েফ, ওর দুইজনের আন্ডার আমি খুব এনজয় করছি। আর যে খেলোয়াড় যারা ছিল ওরা সবাই এনজয় করছে। সো এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন। তা এই দুই কোচের আন্ডার আমি খুব হ্যাপি ছিলাম। মানে হ্যাপি থাকার কারণটা কি? কৌশলগত দিক থেকে নাকি আপনাকে সুযোগ দিয়েছে এই জন্য? মানে কারণটা কি? সুযোগ না, অলসো ম্যানেজমেন্ট যেভাবে ওরা বিহেভ করছে। দুইজন কিন্তু ডিফারেন্ট কোচ। ক্রুয়েফ একটু ওল্ড স্কুল আর জেমি ডে ছিল একটু ইয়াং নতুন, বাট ম্যানেজমেন্ট টপ ছিল। যে প্রস্তুতি সেটা আসলে আপনাদের কি কি করলে এখন এই সময় থেকে শুরু করা উচিত? কাদের বিপক্ষে খেলতে চান, প্রস্তুতিটা আসলে কেমন হওয়া উচিত? না, আই থিংক সাফ যেটা সাফ ইস্ট এশিয়া আছে। সো আমি মনে করি যে টিম ওরা চেয়ে একটু ভালো ওর সাথে খেলতে হবে। ফর এক্সাম্পল থাইল্যান্ড, মেবি ইউরোপে একটা দেশের সাথে খেলতে পারি। আর সাফের আগে ওইখানে একটা ট্রেনিং ক্যাম্প করতে হবে। আর এখন যে দল আছে, মানে আমি মনে করি এটা অনেক স্ট্রং দল, একটা স্ট্রং স্কোয়াড আছে। সো আমরা যদি ঠিক মতন সেট আপ করতে পারি, যেটা খেলবে না সব কিছু মিলে, তাই আই থিঙ্ক আমার চান্সেস অনেক হাই টু উইন দ্য সাফ চ্যাম্পিয়নশিপ। একটা মাঠে খেলে, একটা লেভেলে খেলে একরকমের মাঠে, আবার দেখা যায় ইন্টারন্যাশনাল যখন ম্যাচ আসে তখন অন্যরকম একটা মাঠ আসে। এই যে তারতম্য মাঠের প্রস্তুতি, সেই জায়গায় আসলে মনে হয় কিনা যে ফুটবলটা আসলে আমরা ওই জায়গাটাতে পিছিয়ে পড়ছি অন্য দেশের তুলনায়? ঘরোয়া ডোমেস্টিক যে ফুটবলটা আমরা খেলে থাকি। আই থিঙ্ক ফ্যাসিলিটি ওয়াইজ ন্যাশনাল টিমের আলাদা লেভেল, আর ডোমেস্টিক ওইখানে ফ্যাসিলিটিস আরো বেড়া করতে হবে। এখন নতুন গভর্নমেন্ট আসছে, নতুন স্পোর্টস মিনিস্টার আসছে, আমিনুল ভাই আসছে। সো আই থিঙ্ক উইথ দ্য হেল্প অফ আমিনুল ভাই সব কিছু বেটার হবে। স্পেশালি স্টেডিয়াম ফ্যাসিলিটিস এরা বেটার করতে হবে, মাঠের কোয়ালিটি বেটার করতে হবে। তারপরে ক্লাবের যে ক্লাব এই বছর যেটা আছে বাংলাদেশ ফুটবল লিগে, সবাই সাফার করতেছে। সো নতুন সিজন থেকে আই থিঙ্ক দ্যার শুড বি রুলস অ্যান্ড রেগুলেশনস, কারণ অনেক প্লেয়ার কমপ্লেন্ট আছে। সো এইসব প্রবলেম সলভ করতে হবে। আচ্ছা, জামাল ভাই, আমরা দেখতে পারি যে যখন ক্লাবগুলো আসলে খেলিয়ে থাকেন তখন আসলে সবাই সবার জায়গা থেকে আসলে সঠিক বলেই মনে হয় আর কি। যখন আমরা স্ট্রাইকার, বাংলাদেশ জাতীয় দল স্ট্রাইকার এতে সংকটে ভুগছে, তখন ক্লাবগুলো খেলাচ্ছেন বিদেশি ফরওয়ার্ড দিয়ে। সেই জায়গায় আমাদের এই সংকটটা কাটানোর জন্য তো আসলে ক্লাবের ভূমিকা অনেক বেশি থাকা দরকার ছিল। সেই জায়গায় ক্লাবগুলো বারংবার বলার পর কেন খেলছে না? মানে প্রত্যেক ক্লাবটা দিতে চায়, সো ওরা চায় কোয়ালিটি, আর সামনে তো ওরা সবাই একটা বিদেশি ফরেনার নেয়। সো ক্লাব তো মনে করে বিদেশি ফরেনার ওরা গোল করতে পারবে। এটা তো আসলে ক্লাব নিজের স্বার্থ বিবেচনা করছে। তাহলে আমাদের জাতীয় দলের যে সমস্যা, ফিনিশারের অভাব বা স্ট্রাইকার, একটা জেনুইন নাম্বার 9 প্লেয়ার, সেটা আমরা সেই সমস্যাটা কিভাবে সমাধান করব? এটা যেটা খেলোয়াড় ওরা যেটা স্ট্রাইকার খেলে, দে হ্যাভ টু পারফর্ম, না দে হ্যাভ টু স্কোর গোলস। সো ইটস আপ টু দ্য ইন্ডিভিজুয়াল প্লেয়ার। না, আমি এখন মিডফিল্ড খেলি, তো আই উইল ডু মাই বেস্ট টু প্লে মিডফিল্ড। যেটা স্ট্রাইকার খেলে ওরা have to give their best. সুযোগ পাইলে they have to score goals. করছি এই হোটেলে, বাট এত গল্প করি না ওনার সাথে। বাট উনি এই টুর্নামেন্ট দারুণ খেলছে। আই থিঙ্ক হি ওয়াজ দ্য মিসিং পিস ইন দ্য আন্ডার-20 টিম, কারণ একটা স্ট্রাইকার দরকার ছিল। আর যে পারফরমেন্স উনি করছে এটা টপ ক্লাস। এখানে সবাই বাংলাদেশি তো না না না, যেহেতু তারা একেবারে খুব কম সময় পেয়েছে এবং ইব্রাহিম নেওয়াজও আছে, যদি খেলার সময় পাননি তিনি, তারপরেও যদি বলি যে কার খেলা আপনার মাঠে বেশি ভালো লেগেছে, যে জাতীয় দলে খুব দ্রুত কল পেতে পারেন তিনি? আই থিঙ্ক রোনান, কারণ
মেইন টিমে ন্যাশনাল টিম ওইখানে সবাই দেখতে পারে এখানে একটা স্ট্রাইকার প্রবলেম আছে সো রোনান অফকোর্স উনি আই ক্যাচিং প্লেয়ার আর উনি গোল করেছে আর ভালো পারফর্ম করছে তারপরে আমি বলবো গোলকিপার আই থিঙ্ক 3 না 4 ক্লিন শিট করছে সো গোলকিপারও ভালো খেলছে লেফট ব্যাকটাও ভালো খেলছে ওনার নাম আমি ভুলে গেছি বাট উনিও ভালো খেলছে তারপরে স্টপার মিঠু আমার সাথে ছিল লাস্ট সিজন সো আমি জানি উনি কীরকম প্লেয়ার সো রোনান মিথুন গোলকিপার লেফট ব্যাক আমি বলতে চাই ওরা দারুণ পারফরমেন্স করছে বয়সভিত্তিক দলের জন্য আলাদাভাবে কোনো টুর্নামেন্ট আয়োজন করার কথা দরকার কিনা বা অন্য দেশের সাথে ম্যাচ আয়োজনের যে পরিকল্পনাটা সেটা বাফুফের আরো একটু বেশি নজরদারি বাড়ানো উচিত কিনা না করা উচিত কারণ বিপিএল অনেক বাংলাদেশ ফুটবল লিগ অনেক যারা ইয়াং ওরা এখন তো নিয়ম একটা খেলতে হবে আন্ডার 19 বাট আসলে মেইনলি হচ্ছে যারা একটু 20+ ওরা বেশি খেলে সো আন্ডার 20 আন্ডার 19 এর জন্য আরও টুর্নামেন্ট দরকার কারণ ওরা আরও খেলে আরও বেটার পারফর্ম করতে পারে আর দেশের জন্য আরও সার্ভ করতে পারবে